অনেক অনেক দিন আগে দূর এক পাহাড়ি রাজ্যে বাস করত এক রাজকন্যা। নাম তার কাঞ্চনমালা। তার চুল ছিল মেঘের মতো কালো, আর হাসি ছিল ভোরের আলোর মতো উজ্জ্বল। রাজকন্যার ছিল এক অদ্ভুত ক্ষমতা। সে পশু পাখিদের ভাষা বুঝতে পারত। কিন্তু এই সুখের রাজ্যে একদিন নেমে এলো ঘোর অন্ধকার। এক দুষ্টু জাদুকর, নাম তার বৈশাখ, সে রাজকন্যা কাঞ্চনমালাকে বিয়ে করতে চাইল। কিন্তু রাজকন্যা তাকে ফিরিয়ে দেওয়ায় বৈশাখ রেগে গিয়ে এক ভয়ানক অভিশাপ দিল। এই গল্পটি যদি আপনার কিংবা আপনার সন্তানকে কিছুটা হলেও বিনোদন দিয়ে থাকে, তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি এবং আপনাদের বিনোদন দিয়ে যেতে পারি। সে বলল, তোর রূপের এত অহংকার, আজ থেকে তোর স্পর্শে সব সুন্দর জিনিস কুৎসিত হয়ে যাবে, ফুল শুকিয়ে যাবে, পাখি গান ভুলে যাবে, আর আয়নায় তোর কোনো ছায়া পড়বে না। অভিশাপ সত্যি হল। কাঞ্চনমালা বাগানে গেলে ফুল ঝরে পড়ে, পাখিরা ভয়ে পালিয়ে যায়, আর রাজ্যের কোনো আয়নাতেই তার প্রতিবিম্ব দেখা যায় না। দুঃখে রাজকন্যা নিজেকে প্রাসাদের এক উঁচু মিনারে বন্দি করে ফেলল। সেই খবর শুনে পাশের রাজ্যের সাহসী রাজপুত্র অরুণ প্রতিজ্ঞা করল সে রাজকন্যাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। সে ঘোড়া ছুটিয়ে চলল বৈশাখের ডেরার দিকে, যা ছিল অন্ধকার গিরির এক গুহায়। পথে যেতে যেতে এক গভীর বনে সে দেখল এক বুড়ি মাটির কলস থেকে জল খেতে পারছেন না। অরুণ নিজে ঘোড়া থেকে নেমে বুড়িকে জল খাওয়াল। বুড়ি আসলে ছিলেন ছদ্মবেশী বনপরী। তিনি খুশি হয়ে অরুণকে একটি ছোট নকশা করা আয়না দিয়ে বললেন, বৎস, এই আয়না সাধারণ আয়না নয়, এটি সত্যের আয়না। দুষ্টু জাদুকর আয়নাকে ভয় পায়, কারণ এই আয়না তার সব জাদু কেড়ে নিতে পারে। কিন্তু মনে রেখো, এটি শুধু একবারই ব্যবহার করা যাবে। রাজপুত্র সেই আয়না নিয়ে পৌঁছালো অন্ধকার গিরির গুহায়। বৈশাখ তখন তার কালো জাদু নিয়ে মগ্ন ছিল। অরুণকে দেখেই সে অট্টহাস্য হেসে বলল, এসেছিস হতভাগা, রাজকন্যার মতো তুইও আমার বন্দী হবি। বৈশাখ তার কালো জাদুর দ্বন্দ্ব ঘোরাতেই গুহা কাঁপতে শুরু করল। কিন্তু রাজপুত্র অরুণ এক মুহূর্তেও দেরি করল না। সে তার তলোয়ারের খাপ থেকে সেই সত্যের আয়না বের করে বৈশাখের দিকে তাক করল। আয়নায় নিজের কুৎসিত আর হিংস্র রূপ দেখেই বৈশাখ চিৎকার করে উঠল। আয়না থেকে তীব্র এক সাদা আলো বেরিয়ে জাদুকরকে আঘাত করল। মুহূর্তে সেই আলোতে বৈশাখের সব জাদু নষ্ট হয়ে সে একটি ছোট্ট ব্যাঙে পরিণত হল। এদিকে রাজপ্রাসাদের মিনারে বসে রাজকন্যা কাঞ্চনমালা দেখল তার সামনে রাখা জলের গ্লাসে তার প্রতিবিম্ব ফুটে উঠেছে। সে অবাক হয়ে বাগানে ছুটে গেল। দেখল শুকনো গাছে নতুন ফুল ফুটছে, আর পাখিরা আবার গান গেয়ে উঠেছে। রাজপুত্র অরুণ ফিরে এলে রাজ্যে উৎসব শুরু হয়ে গেল। রাজকন্যা কাঞ্চনমালার সাথে রাজপুত্র অরুণের খুব ধুমধাম করে বিয়ে হল। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল।